নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক স্বাগত। আজকে আমাদের এই বিশেষ পর্বে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং জীবনের হাজারো চাপ, ব্যস্ততা, মানসিক উদ্বেগ ও প্রতিদিনের সংগ্রামের মধ্যেও নিজেদের স্বপ্নকে বাঁচিয়ে রেখে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি বিশেষ হতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর বাংলা বর্ণমালার দন্তের স তালবস্য দিয়ে শুরু এবং ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস দিয়ে শুরু। কারণ 18ই মে এমন কিছু ইঙ্গিত বহন করছে যেটা অনেক ইসলামের মানুষের জীবনে কিছু বড় পরিবর্তনের সংকেত, কিছু নতুন সুযোগ, কিছু সতর্কতা এবং গভীর সত্য সামনে নিয়ে আসতে পারে। আবার জীবনে বর্তমান যে বাধা, সমস্যা, মানসিক অস্থিরতা কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা রয়েছে, আজকের ভিডিওতে সেই প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। কোথায় আপনি সুযোগ পাবেন, কোথায় সাবধান থাকতে হবে, কোন দিক থেকে উন্নতির রাস্তা খুলতে পারে এবং কোন ভুল আপনাকে পিছিয়ে যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা হতে চলেছে। তাই আমার অনুরোধ থাকবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝপথে ছেড়ে দিলে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় মিস করতে পারেন যেটা আপনার জীবন বদলে দেওয়ার মতো ইঙ্গিত বহন করে। এমনও হতে পারে যে বিষয়টা নিয়ে আপনি বহুদিন ধরে চিন্তিত ছিলেন, সেই বিষয় নিয়ে নতুন ভাবে ভাবার সুযোগ পাবেন। আবার কারো জীবনে এমন কিছু মানুষ আসতে পারে যারা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তবে একটা কথা আগে থেকে বলে রাখি, সব পরিবর্তন সবসময় আনন্দ নিয়ে আসে না। অনেক সময় পরিবর্তনের আগেই জীবনে কিছু পরীক্ষা আসে, কিছু ধৈর্য রাখতে হয়, কিছু সত্যি মেনে নিতে হয়। বন্ধুরা, এই ইসলামের মানুষদের জীবনের একটা বড় বৈশিষ্ট্য হলো এরা বাইরে থেকে যতটা শক্তিশালী দেখায়, ভেতরে ভেতরে ততটাই সংবেদনশীল হয়। অনেক কষ্ট এরা মুখে বলে না, অনেক অভিমান নিজের মধ্যে চেপে রাখে, অনেক সময় অন্যদের হাসি বজায় রাখার জন্য নিজের মন খারাপ লুকিয়ে রাখে। হয়তো আপনার জীবনেও এমন অনেক ঘটনা ঘটেছে, আপনি মানুষকে বিশ্বাস করেছেন কিন্তু প্রতিদানে কষ্ট পেয়েছেন। হয়তো অনেক স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই স্বপ্নগুলো বারবার ভেঙে গেছে। হয়তো কর্মক্ষেত্রে অনেক চেষ্টা করেও আপনি সেই সম্মান বা ফলাফলটা পাননি যেটা আপনি প্রাপ্য ছিলেন। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন, যে মানুষ বেশি লড়াই করে জীবনের সবচেয়ে বড় সফলতার গল্প অনেক সময় সেই মানুষটার দিকেই লেখা হয়। আজকের এই ভিডিওতে আমরা শুধু সাধারণ ভাগ্যফল নিয়ে কথা বলবো না, আমরা আলোচনা করব আপনার কর্মক্ষেত্রে কি ধরনের পরিবর্তন সম্ভাবনা তৈরি হতে পারে, আর্থিক দিক থেকে কোথায় সাবধানে থাকা দরকার, কোথায় নতুন সুযোগ আসতে পারে, সম্পর্কের ক্ষেত্রে কোন ভুল সিদ্ধান্ত এড়ানো উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে কিভাবে মানসিকভাবে আরো শক্ত রাখা যায়। কারণ বন্ধুরা, অনেক সময় ভাগ্য শুধু সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগকে বাস্তবে সফলতায় বদলে দেওয়ার কাজটা আমাদের নিজেদেরই করতে হয়। একটা কথা খুব মন দিয়ে শুনবেন, জীবনে কখনোই নিজের সময়কে ছোট করে দেখবেন না। আর যদি আপনার খারাপ সময় চলে তার মানে এই নয় যে আগামীকালও একই থাকবে। আকাশে যেমন রাত চিরকাল থাকে না, তেমনি জীবনের কঠিন সময়ও একদিন না একদিন বদলায়। আপনি হয়তো এখন কষ্টের মধ্যে আছেন, হয়তো টাকার চাপ, সম্পর্কের চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা, এই সব কিছু মিলিয়ে ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু বন্ধুরা, অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয় সেই সময় থেকেই, যখন মানুষ ভাবে আমার দ্বারা আর কিছু হবে না। তাই নিজেকে কখনো দুর্বল ভাববেন না, নিজের ভাগ্যকে কখনো শেষ বলে ধরে নেবেন না। আজকের এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হবে যেগুলো হয়তো আপনার জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর দিতে পারে। তাই আমার প্রিয় দর্শক বন্ধুরা, অনুরোধ করব ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝপথে ভিডিও ছেড়ে দিলে হয়তো সেই গুরুত্বপূর্ণ কথাটাই মিস হয়ে যাবেন, যেটা আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে বেশি দরকার ছিল। আর যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানাবেন, নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্যই এই চ্যানেলের শক্তি এবং অনেক সময় একজনের অভিজ্ঞতা অন্যজনের জীবনে নতুন সাহস এনে দেয়। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, প্রবেশ করি আজকের মূল আলোচনায়। বন্ধুরা, এই ইসলামের মানুষদের জীবনে কর্মক্ষেত্র এমন একটি বিষয় যেটা কখনোই খুব সহজভাবে আসে না। অনেক সময় আপনারা লক্ষ্য করবেন একই কাজ কেউ খুব সহজে পেয়ে যাচ্ছে, খুব সহজে সফল হয়ে যাচ্ছে, অথচ আপনি অনেক বেশি যোগ্যতা, অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি সময় দেওয়ার পরেও ঠিক সেই জায়গাটাই পৌঁছাতে পারছেন না। তখন মনে হয় আমার ভাগ্যটা কি সত্যিই খারাপ, আমি কি কখনো ভুল করছি, সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন আটকে আছি। বন্ধু, এখানেই আপনাকে একটা বিষয় বুঝতে হবে, সব মানুষের পথ এক নয়। কারো জীবনে দ্রুত সাফল্য আসে, আবার কারো জীবনে সাফল্য আসে দেরিতে কিন্তু অনেক বড় ভাবে। ইসলামের মানুষদের মধ্যে এমন একটি শক্তি থাকে, এরা যতবার ব্যর্থ হয় ততবার নতুন ভাবে শুরু করার সাহস রাখে। তবে এই সময় কর্মক্ষেত্রে কিছু চাপ, কিছু মানসিক অস্থিরতা এবং কিছু প্রতিযোগিতা বাড়তে পারে।
আপনি হয়তো অনুভব করবেন আপনার আশেপাশে কেউ আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে, আপনার কাজকে ছোট করে দেখছে কিংবা আপনার পেছনে সমালোচনা করছে। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, যে মানুষ এগোয় তাকেই বেশি সমালোচনা সহ্য করতে হয়। তাই কারো কথায় নিজের আত্মবিশ্বাস ভেঙে ফেলবেন না, বরং নিজের কাজের দিকে আরো মন দিন। যদি চাকরি করেন তাহলে নতুন কিছু শেখার চেষ্টা করুন, যদি ব্যবসা করেন তাহলে হুট করে বড় সিদ্ধান্ত না নিয়ে ধীরে ধীরে পরিকল্পনা করে এগোন। কারণ অনেক সময় ছোট একটি ধৈর্য ভবিষ্যতের বিশাল সফলতার দরজা খুলে দেয়। বন্ধুরা, টাকা এমন একটি জিনিস যেটা জীবনের অনেক সমস্যাকে সহজ করতে পারে, আবার ভুল সিদ্ধান্তের কারণে সেই টাকাই মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণও হয়ে দাঁড়াতে পারে। ইসলামের মানুষদের জীবনে অনেক সময় দেখা যায় টাকা আসে, কিন্তু সেই টাকা কোনো না কোনো কারণে বেরিয়েও যায়। কেউ হয়তো পরিবারের দায়িত্ব খরচ করছেন, কেউ আবার নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে বারবার অর্থনৈতিক সমস্যায় পড়ছেন। আবার অনেক সময় এমনও হয় আপনি খুব পরিশ্রম করছেন, কিন্তু আপনার পরিশ্রম অনুযায়ী টাকা হাতে আসছে না। তখন ভেতরে একটা হতাশা কাজ করে। কিন্তু বন্ধু, একটা কথা পরিষ্কারভাবে বলি, আপনার আর্থিক উন্নতি শুধু ভাগ্যের উপর নির্ভর করে না, আপনার সিদ্ধান্তের উপরও অনেকটা নির্ভর করে। তাই এই সময়ে না বুঝে কারো কথায় টাকা ইনভেস্ট করা, তাড়াহুড়ো করে ব্যবসা শুরু করা কিংবা আবেগে বড় খরচ করা, এই জিনিসগুলো থেকে একটু সাবধানে থাকুন। মনে রাখবেন, ধীরে ধীরে টাকা বাড়ানোই সবচেয়ে নিরাপদ পথ। অল্প অল্প সঞ্চয় করুন, নিজের স্কিলের উপর ইনভেস্ট করুন, আর এমন কোনো কাজে যুক্ত হন যেটা ভবিষ্যতে আপনাকে স্থায়ী ইনকাম দিতে পারে। কারণ ইসলামের মানুষদের জীবনে দেরিতে হলেও অর্থনৈতিক উন্নতির যোগ অনেক সময় খুব শক্তিশালীভাবে তৈরি হয়। বন্ধুরা, জীবনে টাকা, কাজ, সফলতা সবকিছু থাকলেও যদি মনের শান্তি না থাকে, তাহলে মানুষ ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। আর ইসলামের মানুষদের জীবনে সম্পর্কের জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এরা একবার কাউকে ভালোবেসে ফেললে খুব গভীরভাবে বিশ্বাস করে। কিন্তু দুঃখের বিষয় হলো, সব মানুষ সেই বিশ্বাসের মূল্য দিতে জানে না। অনেক ইসলামের মানুষ হয়তো এমন কষ্ট পেয়েছেন যেখানে নিজের সবকিছু দিয়ে দিয়েও শেষ সেই কষ্টটাই বেঁচে পেয়েছেন। কেউ হয়তো সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট নিয়ে এখনো বেঁচে আছেন, কেউ হয়তো ভুল মানুষকে বিশ্বাস করে নিজের সময় নষ্ট করছেন। কিন্তু বন্ধু, একটা বিষয় মনে রাখবেন, যে সম্পর্ক আপনাকে শান্তি দেয় না, সম্মান দেয় না, বারবার আপনাকে কাঁদায়, সেই সম্পর্ক যতই গভীর হোক, সেটা ধরে রাখার আগে হাজারবার ভাবুন। নিজের সম্মানকে কখনো ছোট করবেন না। আপনার জীবন শুধু একজন মানুষকে কেন্দ্র করে থেমে থাকতে পারে না। সঠিক মানুষ আপনার জীবনে এলে সে আপনাকে দুর্বল নয়, আরো শক্তিশালী করে তুলবে। তাই আবেগের বশে বড় সিদ্ধান্ত নেবেন না, নিজেকে সময় দিন, নিজের মনের কথা শুনুন, আর সব সময় নিজের সম্মানকে প্রাধান্য দিন। বন্ধুরা, একটা বিষয় খুব স্পষ্টভাবে বলি, আপনার জীবনে যত বড় স্বপ্ন থাকবে তত বড় বাধাও আসবে। কারণ পৃথিবী কখনোই কাউকে খুব সহজে বড় হতে দেয় না। ইসলামের মানুষদের জীবনে অনেক সময় এমন কিছু মানুষ আসে যারা বাইরে থেকে খুব কাছের মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে আপনার ক্ষতি চায়। কেউ আপনার সামনে হাসবে, কেউ পেছনে আপনার সমালোচনা করবে, কেউ হয়তো আবার আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আবার অনেক সময় আপনার নিজের মনই আপনাকে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত ভয়, নিজের উপর সন্দেহ, এই জিনিসগুলো আপনাকে পিছিয়ে দিতে পারে। তাই এই সময় একটা বিষয় মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার মানসিক দৃঢ়তা। যদি সবাই আপনাকে ভুল বোঝে, তবুও নিজের উপর বিশ্বাস রাখুন। যদি বারবার ব্যর্থ হন, তবুও চেষ্টা বন্ধ করবেন না। কারণ একটা সময়ের পর সেই মানুষটাই সবচেয়ে বেশি সফল হয় যে সবচেয়ে বেশি ব্যর্থতা সহ্য করতে পারে। একটা কথা খুব গুরুত্বপূর্ণ বন্ধু, সবশেষে একটাই কথা বলবো, যদি এতদিন ধরে আপনি মনে মনে করে থাকেন আপনার জীবন শুধু কষ্ট দিয়েছে, আপনার চেষ্টা বৃথা গেছে, আপনার স্বপ্নগুলো বারবার ভেঙে গেছে, তাহলে আজ একটা নতুন করে বিশ্বাস তৈরি করুন। কারণ জীবনের একটা সময় আসে যখন হঠাৎ করেই সবকিছু বদলাতে শুরু করে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু ধীরে ধীরে এমন কিছু সুযোগ, এমন কিছু মানুষ, এমন কিছু পরিবর্তন আপনার জীবনে আসতে পারে যেটা আপনাকে নতুন ভাবে বাঁচতে শেখাবে। আপনার জীবনে হয়তো এমন একটা সময় আসবে যখন আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন, ভালোই হয়েছে আমি হার মানিনি। তাই নিজেকে ছোট ভাববেন না, নিজের স্বপ্নকে মেরে ফেলবেন না। কারণ আপনি হয়তো আজ অন্ধকারের মধ্যে আছেন, মনে রাখবেন সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। তাই বন্ধুরা, নিজের উপর বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, আর জীবনের প্রতিটি পরীক্ষাকে নিজের শক্তি বানিয়ে সামনে এগিয়ে যান। কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়তো এখনো শুরুই হয়নি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এবং আপনার জীবনের সাথে যদি একটু মিল পেয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে। কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং একটি লাইক করতে ভুলবেন না। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।